বাটিতে চিকেন উইংস ঝাঁকিয়ে তৈরি করে নিলাম অনেক মজাদার চিকেন উইংস, যা বানাতেও সময় লাগে কম আর খেতে হয়েছিল অনেক মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে চিকেন উইংস বানানোর জন্য এখানে 8টা আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি আর এগুলোকে ভিনেগার মিশানো পানির মধ্যে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এই চিকেনগুলো পানিতে ভেজানোর আগে আমি কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো এর ভিতরে যায়। এরপর 2-3 বার পানি পাল্টিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। ঝালের জন্য এখানে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ আর গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ। এখানে সিজনিং মিক্স হিসাবে এখানে আমি স্বাদে ম্যাজিক মশলাটা ইউজ করেছি অর্ধেকটা। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো সয়া সস, এরপর টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখন যে সসটা দিব এটা হচ্ছে শ্রীরাচা সস, এটা একটা চিলি সস। এটা পুরাই একটা গেম চেঞ্জার। আপনাদের কাছে এই সসটা অ্যাভেলেবেল না থাকলে যে কোনো চিলি সস দিতে পারেন। এই চিলি সসটা এখানে আমি 2 টেবিল চামচের মতো ইউজ করেছি, যেহেতু আমরা আজকে ঝাল ঝাল করে চিকেন উইংস গুলো বানাবো। এরপর চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আর এমন ভাবে মেশাবো যাতে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। চিকেনটা মাখানো হয়ে গেলে চিকেনটা এখন আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো আর এই ম্যারিনেট করার সময় চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকবে। চিকেনের উপরের ময়দার কোটিংটা তৈরি করার জন্য আমি এরকম একটা ঢাকনাযুক্ত বাটি নিয়ে নিয়েছি। এরকম ঢাকনাযুক্ত বাটি আমাদের ঘরে কম বেশি সবারই থাকে। তারপর এর মধ্যে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, বাকি অর্ধেক যে সিজনিং মিক্সটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে আবারও শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাকে স্কিপও করতে পারেন। এরপর আগে থেকে ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে 4টা চিকেন উইংস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2টা বা 3টাও দিতে পারেন। এরপর বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো খুব ভালোভাবে জাকিয়ে নিলেই চিকেনের গায়ে একটা কোটিং তৈরি হয়ে যাবে। এরপর ঢাকনা তুলে চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দাগুলো থাকে ওগুলোকে একটু ঝাড়া দিয়ে নিলেই কিন্তু এটার একটা পারফেক্ট কোটিং তৈরি হয়ে যাবে। আমি একইভাবে একে একে সবগুলো চিকেনের গায়ে ময়দার একটা কোটিং তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে চিকেনগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন প্রায় 1 মাসের জন্য। এখন চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা প্যানে আগেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিব ফ্রাই হওয়ার জন্য। চিকেনগুলো ফ্রাই করার সময় চুলার হিট মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। চিকেনের এক পাশগুলো 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর উল্টে দিতে হবে। আর যেহেতু এগুলো চিকেন উইংস, তো ফ্রাই হতে খুব বেশি একটা সময় লাগবে না। সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট ফ্রাই করলেই এই চিকেনগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে। এর চেয়ে বেশি পরিমাণে ফ্রাই করতে গেলে দেখা যাবে উপরের দিক দিয়েও হার্ড হয়ে যাবে আর ভিতরেও একটু শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করতে। আমি সেম প্রসেসে সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। এই তো ফাইনালি আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে। চিকেন উইংস এর উপরের পার্টটা ছিল একদম ক্রিস্পি আর ভিতরে ছিল মশলাদার আর জুসি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।